শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মুন্নি রানী তোমাদেরকে ওয়েলকাম করলো। আর এই দেখো বিছানাপত্র এই ঘরে গুছিয়ে ফেলেছি, আর জামা কাপড় যেগুলো কাঁচা ছিল সেগুলো প্রচুর রয়েছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। তো যাই হোক, এখন ওভারঅল আমার ডিউটি শুরু হয়ে গেছে। তো এদিকে তোমার বাসনপত্র পড়ে আছে, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আজকের হবে টক ডাল। আর এদিকে দেখো মুন্নুদের ভাতও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি ওভারঅল কিছু জোগাড়ও করে ফেলেছি। এখানে পুঁই শাক হবে, মাছ হবে, চিকেন হবে, আর পুঁই শাকের মধ্যে চিংড়ি দেওয়া হবে। তো চিংড়ি দিয়ে পুঁই শাক, আলু আর তোমার কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, টকের ডাল হবে। এদিকে দেখো অলরেডি দুধটা আমি বের করে নিয়েছি, চাটনি ছিল সেটাকেও রেখে দিয়েছি। তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো চাটনিটা করাই ছিল, আমের চাটনি করে রাখলে অনেকটা দিন খেতে পারি আর কি, কারণ একদিনই তো আর চাটনি শেষ হয়ে যাবে না। তো সেই জন্য তো দেখো রোদ্দুর ঝলমলে উঠে গেছে, কিন্তু আজকের আমার মিস্ত্রি দাদারা আসেননি। তো তাদের জিনিসপত্র সব এদিক ওদিক পড়ে আছে। শেডটা দেখো আর্ধেক করে চলে গেছে, এই একটা প্রবলেম, রোজ রোজ কাজকর্ম করে না। আর এদিকে দেখো বাবুর কিছু জামাকাপড় গুছিয়ে রেখেছি, আর বাইরে মেলা ঠেলা কিচ্ছু নেই। বিন ব্যাগগুলো উপরে তুলে রেখেছি, সেগুলো আর কি যেহেতু এখন দিদি ঝাড় দেবে সেহেতু ওগুলো তুলে রেখেছি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাছে নুন হলুদ দিয়েছি, ওদিকে চিংড়ি মাছ বেছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। চিকেনটা ওটা মুন্নুর চিকেন, ওটাকে একটু নুন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দেব। আর এদিকে ডাল সিদ্ধ যখন হয়ে গেছে এটাকে আমি সাম্বার দিয়ে দেবো। আর এদিকে সবজি দেখো কুমড়ো আর আলু। আর এদিকে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখন আমি পুঁই শাকের তরকারিটা করব। আর ওদিকে ডালটাকে সরিয়ে রেখেছি। আজকের আমি টকের ডাল করব, কিন্তু আমগুলো জানো তো আমার সব পেকে গেছে, তো পাকা আমের টকের ডাল। আর এদিকে দেখো আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা দিয়েই তো যে পুঁই শাকটা করবো, তো আগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি তোমাদেরকে আগের দিনই বলেছি চিংড়ি মাছ বেশি ভাজলে সেগুলো একটু মানে স্প্রিং টাইপের হয়ে যায়। তো চিংড়ি মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে পাঁচফোড়ন একটু দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি পুঁই শাকের মশলা, আর কিন্তু কোনো মশলা দেয়া হবে না। আর এইদিকে দেখো আলু কুমড়োটা আমি ছেড়ে দিলাম, এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে নুন হলুদ দিয়ে। আর তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা দেখেছো তো একটু মানে কীরকম ভাজা হয়েছে, এটা আমার খেতে খুব ভালো লাগে। অনেকে দেখবে চিংড়ি মাছের তেল খায়, মানে চিংড়ি মাছ তেল আর জল ছাড়ে, সেটার মধ্যে একটু নুন চিনি দিয়ে ওইটা খেতে খুব ভালোবাসে। তো এখন দেখো পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দেখেছো একদম গ্রিন গ্রিন। অনেক দিন পর পুঁই শাক রান্না করছে। আমি পুঁই শাক খেতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু থাইরয়েড আছে পুঁই শাক খাওয়া যায় না থাইরয়েডে। কিন্তু ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই দেখো নুন হলুদ দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম, মানে শাকটা আর কি নুনের দ্বারা আর কি নরম হবে, আর হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে টমেটো দিয়ে আর তোমার চারমগজ, তার সঙ্গে পোস্ত আর কাজু, এটাকে আমি পেস্ট করে নেব, কারণ এটা দিয়ে চিকেনের প্রিপারেশান হবে। আর এদিকে দেখেছো পাকা পাকা আম, আর পেস্টটা বের করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, বড় বড় করে কেটেছিলাম বলে পেস্ট করে নিয়েছি। তো দেখো আমার পুঁই শাকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এরপর এর মধ্যে আমি একটু চিংড়িগুলো দিয়ে দেব, মানে একটু শাকটা নরম হয়ে এসেছে, এইবার একটু উল্টে পাল্টে দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢেকে রান্না সবসময় করা উচিত, কারণ ঢেকে রান্না করলে কি বলো তো টেস্টও ভালো হয়, সুসিদ্ধ হয়। এদিকে দেখো আমার পুঁই শাক প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি আবার আম ডালটা বসিয়ে দিচ্ছি। ওই তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপরে দিলাম হচ্ছে তোমার সর্ষে ফোড়ন দিলাম, ভুলে যাই, সর্ষে ফোড়ন দিলাম। আর তারপরে দেখো ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢাললাম। আর এদিকে দেখেছো আমার পুঁই শাক রেডি হয়ে গেছে, আর মুন্নুর মাংসের মানে জুস হয়ে গেছে, মানে জাস্ট সিদ্ধ করা নুন হলুদ দিয়ে। তো সেইটা হয়ে গেছে। আর এদিকে আবার আমি চলে এলাম, ডালটা হচ্ছে। তো ডালটা সবে দিয়েছি, এখনও ফোটেনি। আর এদিকে মাছে নুন হলুদ এখনও মাখা হয়নি, ডাল এবার ফুটতে শুরু করে দিয়েছে। আমের ডাল কে 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 ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে।
আমার তো ভীষণ ভালো লাগে, এই যে আমের যে টক ডালটা আমার ভীষণ ভালো লাগে। আর গরমকালে খাওয়াও ভালো, টক ডাল গরমকালে খাওয়া ভালো। তো ডাল আমার প্রিপারেশান হয়ে গেছে, আমি আবার কড়া পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি একটু চিকেনটা বসিয়ে দেব। আদা রসুনের পেস্ট তোমরা জানো আমাদের কড়াই থাকে, তো সেটা কড়াই আছে। পেঁয়াজের শুধু পেস্টটা করে নিয়েছি। তো রান্নাটা কীরকম হয় তোমরা দেখতে থাকো। প্রথমে একটু পেঁয়াজটাকেই দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিই। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, কোনো সর্ষের তেলে এই রান্নাটা হবে না। আর পেঁয়াজ এই যে পেস্ট করে নিয়েছি বলে দেখো খুব তাড়াতাড়ি একটু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর তারপরে দেখো আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকেই হয়তো ভাবো যে আমি কেন এই কড়াটাতে রান্না করি, এটা তো অর্ধেকটা সাদা হয়ে গেছে। রান্না করা উচিত নয় এরকম কড়াইতে, কারণ ননস্টিকের মধ্যে যদি সাদা বেরিয়ে যায় তাতে রান্না করলে ভালো নয় শরীরের পক্ষে। কিন্তু এই কড়াটার মায়া কেন আমি ছাড়তে পারি না, আমি নিজেও বুঝতে পারি না। যেন আমার মনে হয় এটাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়, এটা আমার ফিলিংস, আর কিছুই না। যদিও এইটাকে ইমিডিয়েট চেঞ্জ করতেই হবে, কারণ দেখো কড়ার আমার অভাব নেই, কিন্তু এতে রান্না করলে শরীরের জন্য খুব একটা ভালো নয়। জেনে শুনে, জানো তো, মানে জ্ঞান পাপী যারা হয় তাদেরকে কিছু বলার নেই। তো আমি হচ্ছে জ্ঞান পাপী, জানি ক্ষতি করে, তবু কেন যে কড়াটা ছাড়ি না, সত্যি কথা এটা কিন্তু একদম ঠিক নয়। এই হ্যাবিটটা আমাকে পাল্টাতে হবে, এই কড়াটা ইমিডিয়েট আমাকে চেঞ্জ করতে হবে। আর এদিকে দেখো বাসনপত্র কিছুটা মাজা হয়ে গেছে, দিদির রেখে দিয়ে গেছে, আর কিছুটা নিয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো অ্যাজ ইট ইজ পরে রয়েছে। জামা কাপড় গোছানো আমার কাছে অসহ্য লাগে। আর এদিকে দেখো আবার মুন্নু রানী শুয়ে পড়ে আছে, ও যেখানে পারছে সেখানে শুয়ে আছে, মানে গরম তো। আর এদিকে দেখো ঘরটা দেখো এলোমেলো, আসলে এই ঘরটায় আমরা শুয়েছিলাম, তো পরিষ্কার করে ফেললাম ঘরটা। এখন দেখতে পাচ্ছ সানলাইটটা কি সুন্দর আসছে। আর এই দেখো আবার বাইরেটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এদিকটা মুন্নুর জল রেখেছি, আর ওই যে এখন সব পরিষ্কার করে বিন ব্যাগ ফ্যাগ নামিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। ঘর যদি পরিষ্কার থাকে দেখবে মনও খুব ব্রাইট থাকে। ঘর দোর নোংরা থাকলে না মনও পরিষ্কার থাকে না, এটা আমি দেখেছি লক্ষ্য করে। কেমন যেন মুড অফ মনে হয়। যাই হোক, তোমাদের আমার এই ঘরে ঘুরতে ভালো লাগে তো, আমার একটু মানে জিজ্ঞাসা এগুলো। তো দেখো এইসব জিনিসপত্রগুলো আমি সব উপরে তুলে রেখেছি, কারণ ওরা তো আজকে কাজে আসবে না, তাহলে কি হবে, সেই জন্য মোছামুছি করবে দিদি, ওই জন্য তুলে রেখেছি। আর এইদিকে দেখো আমার কেল্লি ভুল্লি বসে আছে উপরে। হ্যাঁ, এখানটায় আমার বসার জন্য জায়গা করেছিলাম, এখন ওরাই বসছে। তো দেখো সমস্ত বাসনই দিদি মেজে দিয়ে চলে গেছে। আর এখন আমি রান্নাটা করছি, মানে চিকেনটা ফুটছে। এই চিকেনটায় কিন্তু আমি জল দেব না, এই আস্তে আস্তে এরকমভাবেই হবে আর কি, ঠিক আছে। তো দেখো জল না দিয়েই অনেকটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে, তাই না। তারপরে দেখো এখানে আবার কন্টেনার ভর্তি হয়ে গেল, ঠিক আছে। আর এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এইদিকে অলরেডি কিছুটা বাকি আছে। আর এখানে দেখো গামলাটা তুলে রেখেছি। আর এদিকটা দেখো সিঙ্কে যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি, দইয়ের হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। তো এই চলছে আর কি ওভারঅল। আর এদিকে দেখো আবার একটু চিকেনটা দেখে নিই, নেড়ে চেড়ে দেখে নিয়ে, এবার দেখেছো অনেকটা জল বেরিয়ে গেছে আর অনেকটা সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে পেস্ট করা মশলাটা করলাম না, সেটা দিয়ে দেব। এটাকে অনেকে হয়তো চাপ টাইপের ভাবতে পারে, কিন্তু আমি নাম জানি না, আমার যখন যেরকম মুড হয় আমি সেরকম রান্না করে ফেলি। আর চিকেনটা মোটামুটি আমাদের রেগুলার বেসিসই হয়, তার কারণ হচ্ছে আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। আর ও মানে মাছ মাংস চাই ওর, না হলে ও ঠিকমতো খেতে পারে না। ডিম হলেও হয়, মানে এটা চাই। তো ওই জন্য আমি এই চিকেনটা করে নিলাম, সকালেও একটু খাবে আর রাত্রিবেলা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। তো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। উপরে দেখো আমি মাখন, গোলমরিচ আর কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে, দেখেছো তো বেশ অয়েলি হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা ইয়োলেইশ ভাব দেখতে পাচ্ছ এইটা। তো যাই হোক আমি চিকেনটা নামিয়ে নিলাম। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সব দিয়ে ভালো লাগে, বাট আমি রুটি দিয়েই খাবো আর কি। তো পরোটা আমাদের খুব একটা জেনারেলি হয় না, খুব কম হয়। আর ভাত রাত্রিবেলা খুব কম খাই। আর এইদিকে দেখো একটা চিকেনের লেগ পিস আর একটা সলিড মাংসের পিস আর ওই জুসটা দিয়ে এখন মুন্নির ভাতটা নিয়ে যাচ্ছি।
আমাকে এক আমার ভিউয়ার্স বোন বলেছিল যে সামনে লেগ পিস দিলে ওরা ভাতটা খেয়ে নেয়। তো আমি মুন্নির সামনে দেব, তোমরা দেখবে ও দেখে কীভাবে, কারণ ও খাবে না। ওর খাইয়ে খাইয়ে দিয়ে এমন ব্যাড হ্যাবিট আমি করে ফেলেছি, ওর দোষ নেই, যার জন্য ও কোনো দিনই নিজের মুখে তুলে খায় না। ওই দেখো, দেখবে, শুকবে, কিন্তু খাবে না, মুখ ঘুরিয়ে নেবে, কারণ ও জানে ওর মা খাইয়ে দেবে। ঠিক আছে, দেখো অন্য কোনো ডগি যদি এরম লেগ পিস সামনে পায় কী করবে বলো তো? সেটা আগে কিছু হোক না হোক মুখে নিয়ে নেবে, কিন্তু এর দেখো না, কখন মা খাইয়ে দেবে। তো দেখো আমার কিছু করার নেই, আমি চিকেনগুলোকে সব ছাড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা দেখানোর জন্যই আমি এতক্ষণ মাখিনি, নাহলে অলরেডি আগে মেখেই ফেলতাম। এটাই যে ওর সামনে দিলেও ও যতই তুমি লেগ পিস দাও তবু ও ভাত মুখে করে খাবে না, বা মাংসটাও যদি খেয়ে নেয় তাহলেও তো হয়, খাবে না। ওকে ভাত মাখিয়ে তুলে খাইয়ে দিতে হবে। আর শুধু শুধু আমরা যখন খাই তখন যদি ওকে একটু একটু করে চিকেন দেওয়া হয়, সেই চিকেন ও খায়, কিন্তু এমনি খাবে না, এটাই ওর অভ্যেস। আর এই দেখো আমার খাওয়ানো হয়ে গেছে, আর ঘরের ওখানটাও পরিষ্কার করে নিয়েছি ফিনাইল দিয়ে। আর এই দেখো ওর বাটি পড়ে আছে, হাতটা পড়ে আছে, ভাতটা পুরোটাই খেয়ে নিয়েছে, কিন্তু অনেক সময় লাগিয়েছে। আর এদিকে দেখো কেল্লিবুল্লির জন্য আমি ভাত মাখিয়ে নিয়েছি, ওদের ভাতটাও চিকেন দিয়ে মাখিয়েছি শুকনো শুকনো করে। চিকেনের গন্ধে এরা দেখো খেতে শুরু করে দিয়েছে, ভুল্লি আর কেল্লি। এই ভুল্লি দুদিন আগে এমন অবস্থা, যায় যায় এত মারপিট করেছিল, পুরো দেখো ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি তো ভাবলাম চলেই গেল, হাউ হাউ করে কাঁদছি, বর্ষায় ওর রক্ত গলগল করে বেরোচ্ছে, কী অস্বাভাবিক দৃশ্য। আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো কর্তামশাই বাজার করে এনেছে চিনি, কাজু, পেঁয়াজ আর আলু, 2 কেজি পেঁয়াজ। আর এই দেখো জামটা খেতে আমি ভালোবাসি, ওই জন্য জামটা এনেছে, নুন দিয়ে মাখিয়ে রেখেছি, বিট নুন দিয়ে। আর এই দেখো 2 কেজি পেঁয়াজ এনেছে একসাথে, কাজুও এনেছে প্রায় 500-র মতো, আর 1 কেজি চিনি এনেছে, আর 2 কেজি আলু নিয়ে এসেছে। তো এই বাজারটা করেছে। আর এখন আমি আবার দেখো এদিকে তোমাদেরকে একটু মশলার কৌটোগুলো দেখিয়ে দিই, মানে আমার এখানে যেখানে রাখি আর কি মশলার কৌটোগুলো, এই যে একটা ওয়ার্ড্রপ মতো আছে, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো একটু বুঝে যাচ্ছ, আমার সব কাঁচের কন্টেনার, কারণ আমি প্লাস্টিক খুব একটা ইউজ করি না, কাঁচেরই সব করেছি। আর এদিকে দেখো মাছটাও আমি ভেজে নিয়েছি, এইবার খাওয়ার পর্ব, তো খেয়ে নিই চলো। আর খাওয়া হয়ে গেছে, এখন দেখো এই ডাল, চাটনি আর একটু পুঁই শাক বেঁচেছে। আর এদিকে চিকেনটা দেখো রয়েই গেছে, কারণ বাবু একটু খেয়েছে, আমরা তো আর চিকেন খাইনি। আর এদিকে দেখো জাম ফ্রুট আমি মোটামুটি খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মুন্নু রানী, ও বাবা দেখেছো শুয়ে পড়েছে, একটু আদর করলেই ও শুয়ে পড়বে। মানে ওরা না খুব বোঝে, জানো তো, আদরটা ওরা খুব বোঝে, কীরকম করছে দেখেছো। আর পায়ের কাজটা, হাতের কাজটা হেজে গেছে, যদিও আমি ওকে স্কিনে দিয়েছি অয়েনমেন্ট, কিন্তু তবু হেজে গেছে, অনেকটা ভালো হয়ে এসেছে। এত মোটা হয়ে গেছে না, মানে হাঁটলে পাটলে ওই খাজে খাজে ওর ওরকম হয়ে যায়। তো যাই হোক আমি এখন একটু আদর করে নিচ্ছি ওকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে। ও দেখা একদম শুয়ে আছে, আদর খেতে খুব ভালোবাসে। তো আমারও ভালো লাগে, ওর নরম নরম গা তো, একটু আদর করে দিতে বেশ ভালো লাগে। পেটটা চুলকে দিলে ও খুব সুড়সুড়ি পায়, পাটা নিয়ে কেমন একটা করে, পেটে হাত বুলালেই। দেখেছো কেমন করে শুয়ে পড়ে আছে। আর ঠান্ডা ছাড়া ও থাকতেই পারছে না, মানে গরমে না খুব কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি। যেখানে এসি সেখানে ও, যেখানে এসি সেখানে ও শুয়ে পড়ছে ডুপুস ডুপুস করে। আর কুড়ের বাচ্চা, একেবারে কুড়ের বাচ্চা, দৌড়াদৌড়ি মোটেই করতে চায় না, সারাক্ষণ শুধু শুয়ে বসে কাটাবে। কি করবে, ওরা কি করার আছে, এত শান্ত না, প্রচণ্ড শান্ত আমার মেয়েটা, এটাই হচ্ছে প্রবলেম। তো এখন দেখো সন্ধেবেলা আমি টি টাইম, চা আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। দেখো আটা বের করে রেখেছি, মাখা ছিল বের করে রেখেছি, এখানে চাটু রেখেছি, রুটি করব, এখানে হটপট রেখেছি। আর এইদিকে দেখো মুন্নির ভাতটা মেখে নিয়েছি, দেখেছি, ওকে খাইয়ে নেব। আর এই দেখো এদিকে চায়ের বাসন, আর একটু চা ছিল সেটাকে আমি একটু মাইক্রোওয়েভ করে নিলাম, এই চাটা এখন খাবো আবার। চায়ের নেশা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো চলো দেখি মুন্নি কি করছে। ম্যাডাম এসি যেখানে, ম্যাডাম সেখানে। এখানে দাদা এসি চালিয়েছিল। মামা খাবি না মামা? এ মামা মুনো, এ মা খাবি না? খাবি না তুই? তুই খাবি না মা? খাবি না? বেবে বেবে রে, বেবে। চুপ খুব চুপ করে শুধু শুয়ে বসে থাকবে, শুয়ে বসে থাকবে, শুয়ে বসে থাকবে। এটা কি, এটা কি হয়েছে এখানে?
চুগি বুড়ি চুগি বুড়ি চুগি বুড়ি চুগি বুড়ি চুনি বুড়ি চুনি বুড়ি চুনি বুড়ি। চাটা খেয়ে নি আর ওকে খাইয়ে দেবো। খাবি তো? খাবি তো তুই? মামা রে, মামা অন্ধকারে বসেছিল। তার মানে ওর দাদা চলে গেছে লাইট অফ করে। ওর দাদা গেছে দুটো আইসক্রিম আনতে, ঠিক আছে? তো এখন হচ্ছে করি। আর এদিকে দেখো আমি বাসন কোসনের প্লাস্টিকেরগুলো রয়েছে আর সব তুলে দিয়েছি। আর এখানে কিছু বাসন রয়েছে কালকের জন্য, বোতল খালি। হাতটা ধুয়ে নিই আর চাটা খেয়ে নিই। তো এখন চা খাচ্ছি, বুঝেছো? এই যে চাটা নিয়ে বসেছি, চাটা খাচ্ছি। আর ভিডিও তো দুটো ছেড়ে দিয়েছি অলরেডি, বিকালবেলা করেছিলাম, দুটো ছেড়ে দিয়েছি। আর এখন একটা আবার ঠিকঠাক করে থামনেল সেট করে এখন একটা ভিডিও ছাড়বো। আর রাত্রিবেলা 10টা নাগাদ ছাড়বো। পরপর অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, কারণ এই যে ব্লগিং করতে গিয়ে কি বলতো, অনেকটা টাইম ব্লগিংয়ে চলে যাচ্ছে, সব সময় ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে। তো সেই জন্যে হচ্ছে ব্লগিংয়ে যখন টাইমটা চলে যাচ্ছে, তারপরে কি বলতো টাইম পাচ্ছি না। এবার ব্লগিংটা এডিট করে ছেড়ে দিতে তারপরে যে ভিডিও করব সঙ্গে সঙ্গে হচ্ছে না। আর সকালবেলা কাজের চাপও তেমনি, আর তেমনি গরম, ওই জন্য আমি একদম সকালে তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না। যাই হোক, এইভাবেই চলবে, তোমরা আমার সঙ্গে আছো তো, তাহলেই হবে। তো যাই হোক, আমি খুব একটা বেশি সামনাসামনি এসে ভিডিও দিতে পারছি না, কারণ ঠিক স্ট্যান্ডটা কীভাবে রাখতে হয়, কীভাবে ভিডিওটা করতে হয় ক্লোজ, এটা মিত্তিরের থেকে শিখতে হবে, সেটা পারছি না তার জন্য। আর সবথেকে বড় যেটা আমার ফ্যামিলিতে প্রবলেম, সেটা হচ্ছে আমার কর্তামশাই আর আমার ছেলে, ওরা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্য ওদেরকে নিয়ে আসতে পারছি না। মানে ওরা বাড়িতে যেরকম ধরো আমার ছেলে বা হাজব্যান্ড দুজনেই ধরো খালি গায়ে রয়েছে, বা ধরো আমার ছেলে হাফ প্যান্ট পরে আছে, আমার ছেলে কর্তামশাই হয়তো ফুল প্যান্টই পরে আছে, তো খালি গায়ে আছে, ওরা ওরকমভাবে জামা কাপড় পরে চট করে আসতে পারে না। হ্যাঁ, তো সেই জন্য আর কি ওরা আসতে চাইছে না, ওরকমভাবে খালি গায়ে বা ওরকমভাবে যেরকম বাড়িতে থাকে। আসলে ওরা ভাবে যে আমাদের ভিডিও সবাই দেখবে, তখন আমাদেরকে দেখতে বিচ্ছিরি লাগবে, মানে একটা কীরকম ওরা আনইজি ফিল করে। দ্যাটস ওয়াই ওরা আসতে চাইছে না, সেই জন্য ওইভাবে আমি ব্লগিংটা দেখাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবে অ্যাকসেপ্ট করো, ওরা তো জানো মানে হয়তো পরে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবে, এখন একদম হচ্ছে না। আর ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। ওরকমভাবে দেখাতে পারলে খুব ভালো হতো, মানে পুরো আমার ছেলের কিছু কথোপকথন শোনাতাম, আমার হাজব্যান্ডের, তারপরে ওরা কি খাচ্ছে না খাচ্ছে এগুলো সমস্ত যদি দেখাতে পারতাম বেশি ভালো হতো ভিডিওটা। কিন্তু ওরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি। রেগুলার যে ভিডিওতে আসবে বা থাকলে যে আসবে বা প্রেজেন্টেশন, ওদের ওটা নেই। ওর জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, এটাই বলার ছিল। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে মুন্নিকে খাইয়ে নিই। তো দেখো, এখন আমি চলে এসেছি রুটি করতে। রুটিগুলো অলরেডি বেলা হয়ে গেছে, আর এখানে আমি বোতলগুলো রেখেছি। আর এদিকে দেখো ওই বাসনপত্রগুলো মেজে নিয়েছি। আর এদিকে দেখো জলগুলো কতটা পড়েছে, মানে যতটা জল ভরেছি তার ডবল জল এখানে ওয়েস্টেজ হিসেবে রয়েছে। তো যাই হোক, সেগুলো তো আমি কাজে লাগিনি। আর রুটি আমার দেখো অলরেডি হয়ে গেছে। আজকের রুটির সাথে এই যে চাপ মতো যেটা ছিল সেটা আর কি খাওয়া হবে রাত্রে। তো এখন আমি সেটা বাবানকে আগে দিয়ে দিই। আর এদিকে দেখো এই বাসনগুলো পড়েছে, এগুলো আমি আবার মেজে ঘষে তুলে নেব। আর এইদিকে দেখো এই চিকেনটা এক্সট্রা রয়েছে, এটা রেখে দেবো। আর মুন্নির তো অলরেডি খাওয়া হয়ে গেছে, ওই জন্য ওখানে চুপ করে বসে আছে। আর এখন দেখো ওর বিছনা কাঁথা সব পেতে দিয়েছি, ও শুয়ে পড়েছে, মানে ও এবারে ঘুমু ঘুমু করবে, তো শুয়ে পড়েছে। আর আমি এদিকে গ্যাস ট্যাস সব মুছে ফেলেছি, বাসনপত্র সব মেজে ফেলেছি। তো সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তো দেখছো বোতল ফোতলই সব রয়েছে, আবার একটা বোতল খালি হয়েছে। আর একটা আইসক্রিম আছে, এই আইসক্রিমটাই বাবা নিয়ে এসেছে ভাদিলালের আমার জন্য। আমি বলেছি একটা কাপ টাইপের আইসক্রিম নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। আর ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আইসক্রিম খেতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দিই। জানি না কত বড় হয়েছে। তো অনেকেই দেখছি ভিডিওগুলো ভালো বলছো, থ্যাংক ইউ ফর দ্যাট। টাটা।